আকর্ষণীয় প্যান্ডেল হতে চলেছে। যে প্রতিমাটি থাকবে এই যে এইটা হচ্ছে, একবার নিচের দিকটা দেখাই তাহলেই বুঝতে পারবেন কতটা উঁচুতে হচ্ছে প্যান্ডেলটা। নমস্কার, কেমন আছেন সবাই? এটা হচ্ছে যে গোপালপুরের প্যান্ডেল তৈরি হচ্ছে যেখানে, সেইখানে এসেছি। এইটা আছে যে গোপালপুরে যে পুকুরের মধ্যে নাম করা প্যান্ডেল হয়েছিল ক বছর, এক বছর হয়েছিল টাইটানিক, আর এক বছর হয়েছিল কন্যাকুমারীর বছরই আমি এসেছিলাম, আর সেই বছরই ফার্স্ট, আর এই যে দ্বিতীয়বার আসলাম। আমি এখানে কখনোই আসিনি এই গ্রামে। আজকে তো আসতে গিয়ে দুবার রাস্তাও গুলিয়ে অন্য পথে চলে গেছিলাম, তারপর আবার এখানেরই স্থানীয় যারা রয়েছেন ওনাদেরকে জিজ্ঞাসা করে এখানে চলে এসেছি। চলুন এখন উপরে যাব, প্যান্ডেলের উপরে গিয়ে ভালো করে আপনাদেরকে দেখাবো। এই যে তক্তা দিয়ে রাস্তাটি তৈরি হয়েছে, এই প্যান্ডেলের মণ্ডপের কাছে এই রাস্তাটাই ব্যবহার করা হবে। একবারে এই তক্তা পিটে পিটে খুব সুন্দর মজবুত করে হয়েছে রাস্তাটা। আর প্যান্ডেলটাও যে হচ্ছে অ্যামাজনের জঙ্গল, তো পুরো অ্যামাজনের জঙ্গল সেরকম পুরো একদম দেখেই বোঝা যাচ্ছে। চারিদিকে অ্যামাজনের জঙ্গলে যেরকম গাছপালা, সেই রকম ওই যে খড়কুটো দিয়ে তৈরি হচ্ছে। যখন রং হবে, ফিনিশ হয়ে যাবে, তখন একটা আলাদাই রূপ নেবে। আপনারা অবশ্যই আসবেন, না আসলে কিন্তু মিস হবে। তো আমি অনেক জায়গার প্যান্ডেলই দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে যাই, মোটামুটি চোখের সামনে যেগুলো পড়ে সেগুলো একটু দেখি দাঁড়িয়ে, তবে এটা আমার কাছে একটু বেশি ইন্টারেস্টিং লাগলো, তাই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। মেয়ে এসেছিলো একদিন, ও দেখে গেছে, ও আমাকে বললো মা যদি ওই দিকে রাস্তায় যাও কখনো দেখে আসবে একবার কীরকমভাবে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। মেয়ের কথা শুনেই আমি আরও এসেছি। অবশ্য আমি বাপের বাড়ি যাব বলে বেরিয়েছি, এই রানীচক রোডেই বেরিয়েছি, একটু ভিতর দিকে আসতে হলো ঠিকই, তবু চোখের দেখা দেখে এসলাম আর আপনাদেরকে একটু দেখালাম। আর এই যে মেন যে বটগাছ, এইটা হচ্ছে যে মেন বটগাছ, এই বটগাছটাকে ঘুরিয়ে পেঁচিয়ে চারিদিক দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। অ্যামাজনের জঙ্গলের আদলে পুরো প্যান্ডেলটা যখন সেজে উঠবে, তখন তো একটা আমিও অপেক্ষায় রয়েছি, আপনারাও নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন। আপনারা অবশ্যই এসে দেখে যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে চলুন মণ্ডপটাকে একবার যাই, মণ্ডপটায় গিয়ে আপনাদেরকে একটু দেখাই। মানে অনেকটা উঁচুতে, এতটা উঁচু, মানে উপরে উঠে তারপর আমি বুঝতে পারলাম, হয়তো নিচে দিয়ে ঘুরে চলে যেতাম, নিচে দিয়ে ঘুরে গেলে হয়তো বুঝতে পারতাম না। এখানে পূজা কমিটির যে দাদা ভাইয়েরা রয়েছে, ওনারাই বললো কোথা থেকে আসছো, আর এখন থেকেই যদি প্যান্ডেল দেখতে আসো তাহলে ভালো করেই দেখে আসো, উপরে গিয়ে যাও। তো উপরে চলে এসেছি, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে যে উপরে উঠতে দিয়েছে, কারণ আমার অতটা চট করে সত্যি কথা বলতে আমি একটু সাহস পাইনি উপরে উঠবো বলে। চলুন এই যে মণ্ডপটা, এই যে মণ্ডপ, এখানে পুরো মোটা মোটা মজবুত একদম ফ্লাইবোর্ড দিয়ে তৈরি হচ্ছে। এইখানে মায়ের প্রতিমা থাকবে, আর এপাশ দিয়ে বাহির পথ, এই যে তিরপলটা ঘেরা আছে, দাঁড়ান তিরপলটা একবার চাগিয়ে এপাশ দিয়ে একবার আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে পাশ দিয়ে উঠলাম, ও পাশ দিয়ে তো উঠা হবে মায়ের প্রতিমা দর্শনের জন্য, আর প্রতিমা দর্শন করে এইটা দিয়ে লাইন ধরে ধীরে ধীরে নিচে নামানো হবে। চলুন, ভালোই হয়েছে, বেশ দেখতে ভালোই লাগছে। আমি কয়েক জায়গায় প্যান্ডেল দেখেছি, তবে এটা আমাকে বেশ ভালো লেগেছে। আর এই যে গোপালপুরে যে মায়ের মন্দিরটা, ওইখানে শিব মন্দির, আর এইদিকে আটচালা, আর এই দিকটা রাস্তা, আর এই যে পুরো জঙ্গলের মধ্যে একদম যেরকম গাছপালার প্রকৃতি পুরো সেই রকমই একবারে। তারপরে একটা যদি আবার লাইটিংয়ের মধ্যে সেজে উঠে, সে তো আরও সুন্দর লাগবে। মানে সে তো মানে মুখে মানে প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগবে। না আসলে দেখলে, আর এই কতটা উঁচুতে একবার দেখুন, এই যে এখান থেকে পুরো দোতলা তিনতলা ঘরে তো সমান অবশ্যই হবে, আমার একটা আন্দাজ অনুমান। এই যে রাস্তাটা যে ঘুরিয়ে পেঁচিয়ে যে রাস্তা, ওই যে তক্তা দিয়ে পুরো রাস্তা একদম। চলুন, ছেলেও এসেছে আমার সাথে, ও তো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আর এই বট গাছের ঝুড়ি থেকে যে ঝুড়িগুলো নেমে যে আবার সেই নতুন করে যে গাছের কাণ্ডর মতনই হয়েছে, গাছের মতো, ওইগুলোকে বুঝতে পারছে না যে গাছটা কোনটা মেন গাছ। এই যে এইগুলোকে দেখছে, এগুলো ঝুড়ি থেকে গাছের সৃষ্টি হয়েছে। চলুন, লাইটিং দিয়ে যখন সাজানো হবে অপূর্ব লাগবে আশা করছি। অবশ্যই আপনারা আসবেন, গুগলে সার্চ করবেন, ম্যাপে আপনারা ঠিকানা, যারা হচ্ছে যে হয়তো জানেননি প্রথমবার আসবেন, গুগলে সার্চ করে করে কিংবা জিজ্ঞাসা করে করেও বহু দূর যাওয়া যায়। যেমন আমি আজকে চলে এসেছি জিজ্ঞাসা করে করে, ইচ্ছা থাকলে সবই হবে। আর এই যে এইখানে আমাজনের জঙ্গলে যে নদী নালা রয়েছে, সেইগুলো মানে তৈরির জন্য এইদিকে হচ্ছে যে নদী নালা করা হয়েছে। চলুন এবার নিচে যাই, নিচে গিয়ে তারপর হচ্ছে যে আবার বাড়িও যাব। বাড়ি যাবো অবশ্য সে বিকেলে, এখন যাব বাপের বাড়ি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।